পরিবার কোটায় হয়েছেন ৭ বারের এমপি। চোরাচালানের প্রশ্রয় আর পরিবেশ ধ্বংস করে লুটেছেন শত কোটি টাকা। পরে প্রতিমন্ত্রী ও মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। বর্তমানে গ্রেফতার হয়ে জেলে থাকা সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে নিয়ে তার নিজ এলাকায় চলছে নানান আলোচনা। সিলেট থেকে আরও জানাচ্ছেন সজল ছত্রী, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদ সমৃদ্ধ সিলেটের ৩ উপজেলা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর। ভারত সীমান্ত ঘেঁষা এই ৩ উপজেলা যেন অবৈধ টাকার খনি। পতিত আওয়ামী লীগ নেতারা গত ৩ দশকে এই ৩ উপজেলা থেকে অবৈধভাবে আত্মসাৎ করেছেন হাজার হাজার কোটি টাকা। আর এই লুটপাটে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও তার নিজের লোকেরা। গোয়াইনঘাটে আছে প্রফেসর ফজলু, জয়ন্তা থানাতে আছে লিয়াকত। এরার মাধ্যমে ইমরান আহমেদ সাহেব অনেক টাকা লুটিয়ে নিয়েছেন। সুমন এবং ফয়জুল বিসনাতের, এরপরে আলাউদ্দিন নামের একটা বাহিনী ছিল এখানে। এই বাহিনী দ্বারা পুরা জাফলংটাকে নিয়ন্ত্রণ করত। সাধারণ মানুষ তো এক হিসাবে জিম্মি ছিল, পাথর কাজ করতে পারে নাই, বালি কাজ করতে পারে নাই, প্লাস কেউ প্রতিবাদ করলেই ওদেরকে মামলা। অনেকটা অরাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠতা সূত্রে এমপি হয়েছেন ৭ বার। ভারত সীমান্ত ব্যবহার করে অবাধ চোরাচালান আর নির্বিচারে টিলা পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পেছনে মূল কারিগর ছিলেন এমপি ইমরান। জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, শ্রীপুরের মতো পর্যটন স্পট খুঁড়ে বিক্ষত করা ইমরান আহমদের নিজস্ব বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত ঘেঁষা শাহ আরেফিন টিলার মতো বহু টিলা ও কৃষি জমি। তবে শেখ পরিবার ঘনিষ্ঠ এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগই ধোপে টেকেনি। ডেজার লাগাইছে, এক্সকেভেটর লাগাইছে, বোমা মেশিন লাগাইছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি লুটে নিয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু আমাদের জাফলংয়ের কোনো ভালো করা নাই। বিরোধী দলীয় লোকদের উপর অহেতুক মামলা, মিথ্যা মামলা, হয়রানি সবকিছু উনার ইশারাঙ্গিতে হয়েছিল। মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে ২৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয় গত বছরের ৩ সেপ্টেম্বর। ২১ অক্টোবর রাতে বনানী থেকে গ্রেফতার হন তিনি। ৫ ফেব্রুয়ারি সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জুলাই আগস্ট আন্দোলনে হত্যাসহ আরও ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।